সবাই জানাশোনা। কবি সুজয় চক্রবর্তী। আমার কোনো বন্ধু নেই যার কাছে যখন তখন আবদার করতে পারি, ঝগড়া কিংবা অভিমান ইচ্ছে হলে তাও দেখাতে পারি। আমার কোনো বন্ধু নেই যার হৃদয়ে টুকরো বাসনাগুলো বাসা বাঁধবে, যে আমার কথা বলার আগে নিজেই তার উত্তর খুঁজে পাবে, যে আমার বুকের ভেতরটা সর্বদা নিজের অনুভূতির মাঝে আনবে, যে কখনো ফেরাবে না আমায়, আগলে রেখে সর্বক্ষণ সমস্ত বিপদ থেকে আড়ালে রাখবে। সত্যি কথা বলতে কি, সেই অর্থে আমার কোনো বন্ধু নেই। যাদের সঙ্গে ওঠা বসা, যাদের সঙ্গে জানাশোনা, সবাই তারা আমার কাছের লোক। একসঙ্গে চায়ের দোকানে আড্ডা কিংবা একসঙ্গে সিনেমা নাটক উপভোগ করা, টিকিটের দাম কে দেবে এই নিয়ে চলে টানা হ্যাঁচড়া, তারা সবাই আমার কাছের মানুষ, জানাশোনা। জীবনের পথে সঙ্গ খুঁজে নেওয়া ঠিক যেমনটি হয় দীর্ঘ যাত্রাপথে। ট্রেনের সহযাত্রীকে যাত্রা শেষে টাটা বাই বাই, তারপর যে যার গন্তব্যে একলা চলে যাওয়া। সবাই আছে সঙ্গে আমার, তবু বন্ধু কেউ হয়নি আমার। অভাগিনীর অভিমান। কবি সুজয় চক্রবর্তী। অলস দুপুরে একাকী বিছানায় এপাশ ওপাশ শুধু গড়াগড়ি যায়। কবিতার বই একপাশে খোলা থাকে, গানের সুর মনে ধরে না, ঘড়ির কাঁটা স্তব্ধ হলো, কোনো কিছু আর ভালো লাগে না। হাতের কাছে ফোন নাম্বারের বই, এ পাতা ও পাতা উল্টিয়ে যায়। যে নম্বরটা খুঁজে পেতে চাই সে নম্বরটা এর মধ্যে লেখা নেই। তোমার কথা ভীষণ মনে পড়ছে, সেই যে গেলে চলে, বলে গেলে চাকরিতে জয়েন করে অফিস থেকে যে ফোনটা দেবে, ফোন করে সেই নম্বরটা দেবে আমায়। বিশ্বাস করে অপেক্ষায় আছি, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। আজ যে অফিস ছুটি, একাকী ঘরে বন্ধ হয়ে আছি, ঝমঝমিয়ে বৃষ্টি ঝোড়ো হাওয়ার সাথে। তাই তো চাইছি তোমায় নিজের করে পেতে। হয়তো তুমি কাজে ভীষণ ব্যস্ত, হয়তো দেয়নি ফোন এখনো, আমার কাছে তোমার নম্বরটা নেই। মনের ভুলে তাই তো ফোনের বইটা উল্টাই। মনে পড়ে যেদিন তুমি চাকরির চিঠি পেলে, ছুটে এসেছিলে আমার কাছে, প্রথম খবর আমায় দেবে বলে। আমি অতি সাধারণ এক মেয়ে, আমার জন্যে তোমার আর কি সময় হবে? তবু যদি পাও সময়, ফোনটা করো আমায়, যেন এ অভাগিনী আজও আছে তার পথ চেয়ে।